অজ্ঞানতার অন্ধকার দূর করে প্রকৃত আলোর পথ দেখান মা সরস্বতী। এই কামনা নিয়েই সকলকে বৈঠকি এডুকেশনাল ইনস্টিটিউশনের পক্ষ থেকে জানাই শুভ সরস্বতী পূজার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সরস্বতীর সর্বপ্রথম উল্লেখ পাওয়া যায় ঋগ্বেদে, কিন্তু বিস্ময়করভাবে সেখানে তিনি দেবী হিসেবে উল্লিখিত নেই, বরং নদী হিসেবে উল্লিখিত। এবং ঋগ্বেদে সরস্বতীর উল্লেখ আছে নদীতমা, অম্বিতমা এবং দেবীতমা, মানে সর্বশ্রেষ্ঠ নদী, শ্রেষ্ঠ জননী এবং শ্রেষ্ঠ দেবী হিসেবে। আর্য সভ্যতা এই সরস্বতী নদীর পাশেই বেড়ে উঠেছিল এবং তারা এই সরস্বতী নদীকে উর্বরতা এবং প্রবাহমানতার প্রতীক হিসেবে দেখত। কালক্রমে ভৌগোলিক কারণে সরস্বতী নদী শুকিয়ে যেতে থাকে, কিন্তু তার পরবর্তী সময় থেকেই এই সরস্বতী অর্থাৎ এই নদী যেহেতু প্রবাহমানতার প্রতীক, সেরকমই মানুষ মনে করতে শুরু করলো মানুষের মুখের ভাষা সেটাও প্রবাহিত হয় এবং জ্ঞানও প্রজন্ম থেকে প্রজন্ম অর্থাৎ প্রজন্মের পর প্রজন্ম ক্রমশ প্রবাহিত। সুতরাং এই সরস্বতী ধীরে ধীরে বাগদেবী বা বাগদেবী হিসেবে পরিচিত হতে থাকলেন। পুরাণের সময়ে এসে দেবী সরস্বতীর মানবীয় রূপ বা মূর্তিতত্ত্ব প্রতিষ্ঠিত হলো এবং পুরাণে তার সৃষ্টির বা উদ্ভবের একাধিক কাহিনী পাওয়া যায়। যেমন সৃষ্টিকর্তা ব্রহ্মা যখন বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করতে চাইলেন তখন তার প্রয়োজন হলো জ্ঞানের, এবং সেই কারণেই ব্রহ্মার মুখ থেকে বা মন থেকে দেবী সরস্বতীর উদ্ভব হলো। আর একই কারণে ঠিক যেমন বাগদেবী হিসেবে পরিচিত, এই জন্য অর্থাৎ ব্রহ্মার মুখ থেকে তার সৃষ্টি বলে এটিও অন্য অর্থে বাগদেবী হয়ে গেলেন সরস্বতী। এছাড়াও আরো অনেক কাহিনী প্রচলিত আছে দেবী সরস্বতী মাতাকে নিয়ে। আজকে এই মায়ের আরাধনা আমরা বৈঠকি এডুকেশনাল ইনস্টিটিউশনে করেছি সকলে একসাথে, তাই আবারও আপনাদের প্রত্যেককে জানাচ্ছি শুভ সরস্বতী পূজার অনেক অনেক শুভেচ্ছা।